আমাদের এটা হলো আমাদের যে বড় ম্যাথটা, যেটা 4 থেকে ভ্যালু নিতে হয়। তো এই ম্যাথগুলোর জন্য আমাদেরকে প্রথমে কী করতে হয়, এই যে আমরা যাই, এই প্রথমে হচ্ছে যেগুলো ড্যাশগুলো হচ্ছে আমাদের ফিল আপ করতে হয়, যে উপরেরগুলো, ঠিক আছে। এই যে এই উপরেরগুলো হচ্ছে আমাদের ফিল আপ করতে হয়। এই প্রজেক্ট নেমটা কোথার থেকে দিবা, এই যে এখানে যেটা লেখা থাকবে, দেখো এই যে হাইওয়ে ডাওয়েল কনক্রিট শোল্ডার, ঠিক আছে, হাইওয়ে অ্যান্ড ডাওয়েল কনক্রিট শোল্ডার, এই নামটাই হচ্ছে আমাদের কি প্রজেক্টের নাম। তারপরে হচ্ছে আমরা যাই নিচে, তারপরে এই জন্য কি লেখা, ট্রায়াল থিকনেস, ঠিক আছে, এই যে ট্রায়াল থিকনেস লেখা। এই ট্রায়াল থিকনেসটা হচ্ছে আমরা আমাদের 8 থেকে 9.5-এর মধ্যে হচ্ছে ধরতে হবে, ঠিক আছে, 8 থেকে 9.5। এই জিনিসটা আমি কি বলছি, ট্রায়াল থিকনেস 8 থেকে 9.5-এর মধ্যে ধরবো, 8, 8.5, 9, 9.5 যে কোনো একটা ধরতে পারো। তাহলে আমাদের এই দেখো আমি লেখা দিছি, এই যে ট্রায়াল থিকনেস তোমার হচ্ছে 8, 9, 9.5 বা 8.5 এগুলো ধরা যায়। তারপরে গেল আমাদের, তারপরে আমরা যেমন হচ্ছে এই যে সাব বেস সাব গ্রেড, এইটা বের করবো কীভাবে। এই যে এই ড্যাশটা প্রথমে হচ্ছে আমরা কোশ্চেনে যাবো, আমাদের কোশ্চেনে আছে এখানে কি দেওয়া আছে দেখো, এই কের ভ্যালু, যে সাব গ্রেড কের ভ্যালু কত দেওয়া আছে, 140 দেওয়া আছে। তাহলে এই ভ্যালু থেকে আমরা হচ্ছে এখন নির্ণয় করবো, কীভাবে নির্ণয় করবো দেখাইতেছে। দেখো আমাদের কোশ্চেনে জানি কত দেওয়া, 140। তাহলে 140 কিসের মাঝখানে, 100 আর 200-র মাঝখানে। আর ওইখানে 140-এর আগে লেখা আছে 6 ইঞ্চি আনট্রিটেড, ঠিক আছে। ওই কোশ্চেনে লেখা আছে যে 6 ইঞ্চি আনট্রিটেড সাব বেস। যে কোশ্চেনে লেখা থাকতো যে সিমেন্টেড সাব বেস, তাহলে এটা নিয়ে কাজ করতাম, আর হচ্ছে আনট্রিটেড সাব বেস থাকলে এটা নিয়ে কাজ করবো। তো কোশ্চেনেই লেখা আছে, তুমি ফোন বের করে কোশ্চেন দেখো যে লেখা আছে নাকি। এই যে আমাদের লেখা কি, 6 ইঞ্চি আনট্রিটেড সাব বেস, ঠিক আছে, 6 ইঞ্চি আনট্রিটেড সাব। এর জন্য আমরা যে আনট্রিটেডে যাবো, এই যে আনট্রিটে গেছি, ঠিক আছে। আর এই যে আমাদের কি 6 ইঞ্চি, আমাদের কোশ্চেনে দেওয়া আছে কের ভ্যালু কত, আমাদের কোশ্চেনে 140। এই যে 140, এই 140টা আমাদের এলো এই 100 আর 200-র মাঝখানে। এর জন্য আমরা কি কাজ করবো, এই হচ্ছে 6 ইঞ্চি বরাবর হচ্ছে আমরা এই 100 আর 200-র মান নিব। মানে এই 100-র জন্য আমাদের কত আছে, 140। 200-র জন্য কত আছে, 200-র জন্য 240, 230। তাহলে এই দেখো এই মানটা এনে নিব, এই দেখো এদিকে তাকাও, এই যে জন্য তাকাও, হ্যাঁ এই দেখো, এই দাও, এই দেখো 100-র জন্য নিচে আমরা কত, 140, 200-র জন্য কত, 230। এই যেখান থেকে 100-র জন্য নিচি আমরা 140, 200-র জন্য নিচি 230। তাহলে 100-র জন্য নিচি 140, 200-র জন্য নিচি 230। আর আমাদের কোশ্চেনে কত দেওয়া আছে, 140। তাহলে 140-এর জন্য এই মানটা কত, তাহলে এক্স, এটা দুইটা নেব। তাহলে এইটার নিয়ম হচ্ছে তোমার প্রথমটা মাইনাস তৃতীয়টা ভাগ প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, প্রথমটা মাইনাস সমান প্রথমটা মাইনাস তৃতীয়টা ভাগ প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। তাহলে এই যে আমাদের এই পাশে বাম পাশে দেখা গিয়ে প্রথমটা কত, 100 মাইনাস 140, এই যে 100 মাইনাস 140, তারপরে ভাগ এই যে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা 100 মাইনাস 200, এই যে 100 মাইনাস 200 সমান এখানে ডান পাশে আসবো, প্রথমটা মাইনাস তৃতীয়টা, প্রথমটা হচ্ছে 140, তৃতীয়টা এক্স, 140 মাইনাস এক্স, এই যে 140 মাইনাস এক্স, পরে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা 140 মাইনাস 230, 140 মাইনাস 230। এটা করলে ক্যালকুলেটার সরাসরি এক্সের মান পেয়ে যাবো। এই এক্সের মানই হচ্ছে আমাদের কিসের মান, এই যে সাব বেস সাব গ্রেড কে এর মান 176, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই যে এটার মান,
এই যে সাবগ্রেড কে 176 পেয়ে গেছি, ঠিক আছে। হচ্ছে এটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কি মডুলাস অফ রাপচার সরাসরি আমাদের কোশ্চেনে দেওয়া থাকবো। এই যে মডুলাস অফ রাপচার 650 দেওয়া আছে না, তাহলে এই মডুলাস অফ রাপচারের জায়গায় 650টা আমরা লিখলাম। আর হচ্ছে আমাদের লোড সেফটি ফ্যাক্টর, এই লোড সেফটি ফ্যাক্টরটা আমরা হচ্ছে যে কোনো কিছু ধরতে পারি। এই দেখো লোড সেফটি ফ্যাক্টর আমাদের কি আছে, হাই ইন্টার স্টেট মাল্টি লেন হাইওয়েস, মডারেট হাইওয়েস অ্যান্ড আর্টিকেলস, লো কালেক্টর। আমাদের সাধারণত মাঝখানেরটা দুইটা নিয়ে করাই ভালো, মডারেট হাইওয়ে 1.1 নিয়ে করা ভালো। আর যদি স্পেসিফিক্যালি কোশ্চেনে লেখা থাকে যে হাই ইন্টার স্টেট মাল্টি লেন হাইওয়ে যদি লেখা থাকে, মানে অনেকগুলো লেন আছে, মাল্টি লেন হাইওয়ে লেখা থাকে 1.2 ধরবো। আর যদি খালি হাইওয়ে থাকে তাহলে 1.1। আর যদি মনে করলাম রেসিডেন্সিয়াল স্ট্রিট মানে বাসা বাড়ির রাস্তা, তাহলে থাকলে হচ্ছে 1। মানে এই যে এগুলা তোমার কোশ্চেনে লেখা থাকবে, ওই অনুযায়ী তুমি নিবে। আর যদি কিছুই লেখা না থাকে তাহলে মডারেটটা নিয়ে কাজ করবো। আমাদের এই কোশ্চেনে কিছুই লেখা নাই, এর জন্য আমরা কি মডারেটটা নিয়ে কাজ করছি। এর জন্য আমাদের লোড সেফটি ফ্যাক্টর 1.1 লিখছি। তারপর আমাদের হচ্ছে ডাওয়েল জয়েন্ট। আমাদের এই কোশ্চেনে আমরা যাই দেখবো, এই দেখো এই কোশ্চেনে কি লেখা আছে, এটা কি টাওয়েলটা আছে না, টাওয়েল, আবার কি কনক্রিট শোল্ডারও আছে, ঠিক আছে। এটার মধ্যে আবার এই যে খালি লেখছে কি হাইওয়েস লেখছে, দেখে দেখো খালি হাইওয়েসে কি আছে আমাদের 1.1, এই 1.1 নিচে, ঠিক আছে। আর যদি মাল্টি লেন হাইওয়েস থাকতো তাহলে 1.2 নিতাম, আর যদি রেসিডেন্সিয়াল স্ট্রিট থাকতো তাহলে 1 নিতাম। তাহলে দেখা হচ্ছে এই যে এর জন্য আমরা কি এলএসএফ কি লিখছি 1.1। হ্যাঁ, আর যে আমাদের কোশ্চেনে লেখা আছে না যে ডয়েল জয়েন্ট আছে, এর জন্য ইয়েস। কনক্রিট শোল্ডার আছে, এর জন্য ইয়েস। আর ডিজাইন পিরিয়ড আছে আমাদের কোশ্চেনে 25 ইয়ার। এই যে আমাদের ডিজাইন লাইন হচ্ছে 25 ইয়ার, এই যে আমাদের 25 ইয়ার লিখছি, ঠিক আছে। এটা গেল। এখন আমরা যাবো হচ্ছে ইকুইভ্যালেন্ট। এই যে ইকুইভ্যালেন্ট স্ট্রেস, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো ইকুইভ্যালেন্ট স্ট্রেস নির্ণয় করার জন্য হইতেছে আমাদের যাইতে হবে যে এই যে এইগুলাতে আমরা হচ্ছে থিকনেস কত ধরছি 8.5। আমাদের সাবগ্রেড কে কত 176। তাহলে আমাদের থিকনেস হচ্ছে জামো দেখো, এইদিকে আমাদের থিকনেস, এইদিকে আমাদের দেখো নো কনক্রিট শোল্ডার, ঠিক আছে। আর এইদিকে কি কনক্রিট শোল্ডার। আমাদের হচ্ছে এটা কি একটা কনক্রিট শোল্ডার, কোশ্চেনে দেওয়া আছে কনক্রিট শোল্ডার। তাহলে আমরা কনক্রিট শোল্ডার আসলাম, আর আমাদের থিকনেস কত ধরছি জানি 8.5। তাহলে আমরা হচ্ছে এই যে 8.5 গেছি, 8.5 যাওয়ার পরে আমাদের কে জানি কত 176। এই যে আমাদের 176 কতর থেকে কতর ভিতরে 150 আর 200-র ভিতরে, ঠিক আছে। আর এইখানে বলছে যে সিঙ্গেল এক্সেল ট্যান্ডেম এক্সেল, মানে এই বাম পাশের হচ্ছে মানগুলা সিঙ্গেল এক্সেল, ডান পাশের মান হচ্ছে ট্যান্ডেম এক্সেল। স্যার আমাদের বলছে যে শুধু সিঙ্গেল এক্সেল নিয়ে কাজ করলেই হবে, কিন্তু বাস্তব লাইফে হচ্ছে আমাদের ট্যান্ডেম এক্সেল নিয়েও কাজ আছে। তার মানে আমরা খালি বাম পাশের ভ্যালু নিয়ে কাজ করবো। তাহলে আমাদের এই যে 8.5, এটা একটু ইকেরা দাও, এই যে 8.5, এই 8.5 বরাবর এদিকে আসলাম। আর আমরা জানি কি এর মান 176, মানে এটার মাঝখানে। তাহলে এই যে এই মানটা নিমো, 150-এর জন্য কত 191, 200-র জন্য কত 182, 191, হ্যাঁ 182। হ্যাঁ, তাহলে 150-এর জন্য কত 191, 200-র জন্য কত 182। কিন্তু আমাদের কে এর মান কত 176, 176-এর জন্য কত। তাহলে ওই আগের নিয়মে প্রথমটা মাইনাস তৃতীয়টা ভাগ প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, আর প্রথমটা মাইনাস তৃতীয়টা ভাগ প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। এই এক্সের ভ্যালু পেলাম। এই এক্সের ভ্যালু আমাদের কিসের ভ্যালু, এই ইকুইভ্যালেন্ট স্ট্রেসের ভ্যালু, এই যে ইকুইভ্যালেন্ট স্ট্রেস, ঠিক আছে 186। এখন হচ্ছে আমরা কি যাবো এই স্ট্রেস রেশিও ফ্যাক্টর। স্ট্রেস রেশিও ফ্যাক্টরের সূত্র হচ্ছে আমাদের এই যে ইকুইভ্যালেন্ট স্ট্রেস বের করছি না, এই ইকুইভ্যালেন্ট স্ট্রেস ভাগ হচ্ছে আমাদের এই যে মডুলাস অফ রাপচার, ঠিক আছে, ইনটু 100। এই দাও ইনটু 100 দিতে পারে। স্ট্রেস রেশিও ফ্যাক্টর হচ্ছে ইকুইভ্যালেন্ট স্ট্রেস ভাগ মডুলাস অফ রাপচার। তাহলে আমাদের হচ্ছে এই স্ট্রেস রেশিও ফ্যাক্টরটা হইতেছে এই ইকুইভ্যালেন্ট স্ট্রেস 186.32 ভাগ হচ্ছে আমাদের কি
ভাগ হইতেছে আমাদের মডুল আছে প্রাপ্ত 650, এটা দিলে আমরা কি পেয়ে যাবো গা, এই যে স্ট্রেস রেশিও ফ্যাক্টরটা পেয়ে যাবো গা। এখন আমাদের আছে কি ইরোশন ফ্যাক্টর, আর এই দেখো আমাদের ইরোশন ফ্যাক্টর, এই সার থেকে আমরা কি এই যে এই ইরোশন ফ্যাক্টর 10 নাম্বারটা বের করবো, ইরোশন ফ্যাক্টর। এখন আমাদের হচ্ছে এইখানে আমাদের কি বলছিলাম জানি, ডায়েল জয়েন্ট কনক্রিট শোল্ডার নাকি নো ডায়েল জয়েন্ট কনক্রিট শোল্ডার, এটা আমাদের ডায়েল হচ্ছে ডায়েল জয়েন্ট কনক্রিট শোল্ডার আছে। আর আমাদের থিকনেস কত, 8.5, 8.5 বরাবর আমরা কি জানবো, কে এর মান কত আমাদের 176, মানে হচ্ছে 100 আর 200 মাঝখানে। তাহলে মানে 8.5 বরাবর আমরা যে 100 জন্য কত 2.34, আর 200 জন্য হচ্ছে 2.29। তাহলে এই যে 100 জন্য আমাদের কত 2.34, 200 জন্য 2.29, 176 এর জন্য কত। তাহলে 100 ভাগ মানে প্রথমটা মাইনাস তৃতীয়টা ভাগ প্রথমটা মাইনাস দ্বিতীয়টা সমান সমান প্রথমটা মাইনাস তৃতীয়টা ভাগ প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এক্স এর ভ্যালু পেয়ে যাবো, এক্স ইনপুট দিলে এই যে এখান থেকে এক্স এর ভ্যালু পাবো হচ্ছে ইকুয়েশন ফ্যাক্টর 2.302, এই যে ইকুয়েশন ফ্যাক্টর 2.302। আচ্ছা একটা জিনিস হচ্ছে মনে করো আমরা হচ্ছে কি নিয়ে কাজ করতেছি বলছিলাম, খালি সিঙ্গেল এক্সেল নিয়ে কাজ, আরও আমরা টেন্ডেম এক্সেল নিয়ে কাজ করতেছি না, শুধু কি নিয়ে কাজ করতেছি, সিঙ্গেল এক্সেলের কাজ। তাহলে সিঙ্গেল এক্সেলের কাজ করলে এই ধরনের কি আছে 30, 28, 26, 24, 22, 20, 18, 16, 14, 12, এই যে আমাদের কি এই যে ওই মানগুলো এই জেনে রাখলাম, 30, 28, 26, 24, 22, 20, 18, 16, 14, 12, এই যে এই মানগুলো নিচের এই যে মানগুলো নিচের মানগুলো লেখছি হ্যাঁ। আর হচ্ছে তারপরের লাইনটা কি, যে এই লাইন হচ্ছে এই জন্য কি লেখা যাবে, মাল্টিপ্লাইড বাই LSF, ঠিক আছে। আমাদের LSF কত 1.1, একটু আগে যেটা কইলা, ঠিক আছে, হাইওয়ের জন্য 1.1। তাহলে এই প্রত্যেকটা জিনিসটা 1.1 দ্বারা গুণ দিলে যেগুলো পাই যাবো, বুঝছো। তারপরে আমাদের এই যে এখানে কি লেখা আছে দেখো, এই 30-এর জন্য কত 6310, এই দেখো আমাদের 30-এর জন্য কত 6310। তারপরে এই যে ওই উপরের মানগুলা দেখো, এই যে এই উপরের সব মানগুলা আমরা সিরিয়ালি হচ্ছে এই যে এখান থেকে এইদিকে নামাইয়া বসাইছি, শেষ। তারপরে হচ্ছে আমাদের কি এই অ্যালায়েবল ডিভিটেশন, এই অ্যালায়েবল ডিভিটেশনটা লাগবে হচ্ছে আমাদের এই যে এই চার্ট, ঠিক আছে। অ্যালায়েবল ডিভিটেশন এটা কিসের, চার্টের। আর এই যে এটা কি ফ্যাটিক, এই জানি কি লেখা আছে, ফ্যাটিক অ্যানালাইসিস আছে না লেখা। আর এই যেটা আমরা কি করতেছি ফ্যাটিক অ্যানালাইসিস না, ফ্যাটিক অ্যানালাইসিসের অ্যালায়েবল ডিভিটেশন, এই যেগুলো বের করতে হবে। অ্যান্ড এই বের করার জন্য আমাদের হচ্ছে কী কী মান লাগবে, এটা বের করার জন্য আমাদের দেখো এই সিঙ্গেল এক্সেল লোড, এই লোডটা আমাদের লাগবে। আর হচ্ছে যে স্ট্রেস রেশিও ফ্যাক্টর, আমাদের স্ট্রেস রেশিও ফ্যাক্টর কত, স্ট্রেস রেশিও ফ্যাক্টর 0.29, 9 নাম্বারে, তাই না, এই যে 9 নাম্বারে ও স্ট্রেস রেশিও 0.29, এখন 0.29। আর আমাদের ফার্স্ট হচ্ছে এই যে এটার মান কত 33 না, ফার্স্ট 30, ও 33 এই পাশেরটা 33, আর এখানে কত আছে 29, 0.29। এখন দেখো আমরা কি কাজ করি, এই যে আমাদের এখানে কত আছে 33, সাপোজ এইখানে, আর এইখানে কত আছে আমাদের 0.29। এইবার আবার হচ্ছে আমরা 29 এজ এটা 30, 32, 32 আর 34 মাঝখানে তো 33। আর এই যে এনে হচ্ছে আমাদের কি 29, তো এইদিকে হবে, সেটা কি 0.25, 26, 27, 28, 29, এই যে হচ্ছে আমাদের এইখানে 29। তাহলে এই যে এখান থেকে এই বরাবর আমরা কি টান দিব, এটা দাঁড়াবো একদমই হচ্ছে ফোনে দেখা ভাই, এখান থেকে এইবার আমরা কি টান দিব, এই যে এখানে কতটা এসে বসাইল আমাদের 4000-এর বারে বসাইছে না,
তাহলে এটা কি একক দশক শতক হাজার অযুত লক্ষ 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ। এই দেখো এই জন্য আমরা এখানে কি লিখলাম, এই যে এখানে আমরা কি লিখলাম 4 লক্ষ, ঠিক আছে। এই যেখানে 4 লক্ষ লিখছি, এখানে কি 4 লক্ষ লিখছি। তারপরে এখানে কত আছে 30.8 আর আর আমাদের স্টেজ রেশিও ফ্যাক্টর 0.29। তাহলে আমাদের কি 30.8, তার মানে কোথায় হবে, এইদিকে হবে 30.8। এখানে 31, ঠিক আছে। 28, 29, 30, 31, 32, তাহলে 30.8 এইখানে, আর 0.29 তো এখানেই আছে, ঠিক আছে। 0.29 তো এখানেই আছে, তাই না। ইনি আমরা 0.29 স্টেজ রেশিও ফ্যাক্টরটা লিখছি। তাহলে এই যে এইখান থেকে আমরা এই যে মানে সমান করব, সমান করলে আমাদের কি কিসে যায়, আমার 10, এই যে এখানে আসে হ্যাঁ 3 লক্ষ। তাহলে এইটা হচ্ছে আমাদের কি মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 10 লাখ 30 লাখ, এটা হচ্ছে 30 লাখ, ঠিক আছে। এই যে দেখো এই যে এটা 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ 7 লাখ, এই 10 লাখ, তো 20 লাখ, এটা 30 লাখ, ঠিক আছে। এটা কি এটা গুণ বা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত মানে 10 লাখ, এই যে 20 লাখ, এই নাকি মাঝখানে 30 লাখ হবে। এর জন্য এটাছে এই দেখো আমাদের এখানে মানটা গিয়ে লিখছে 30 লাখে লেখা হয়েছে, ঠিক আছে। তারপরে এখন এই যে এটা আমরা যাই 88.6, 88.6 আমাদের কোথায় হবে, ঠিক এইখানে। আর আমাদের 29.2 তো এখানে আছে, এখানে তাহলে এখান থেকে হচ্ছে তুমি এখানে যদি এই টান দাও, দেখো অনেক উপরে এই সমানভাবে টান দাও, সমানভাবে, হ্যাঁ তুমি ধরো না সাইড দাও, এন থেকে বলে এমনি করে যদি টান দাও তাহলে মানে কি এনে বাইরে চলে যায় না, আনলিমিটেড হয়ে যায়। এর জন্যই তো যে আমরা এখানে কি লিখছি আনলিমিটেড লিখছি। এই জন্য আমরা এখানে কি লিখছি আনলিমিটেড লিখছি, এই যে 28.6 জন্য আনলিমিটেড। এখন হচ্ছে আমরা কি করবো, এই যে এই নাম্বার কলামটা করবো কি 5 নাম্বার কলাম। এখন 5 নাম্বার কলাম আমাদের কি আছে এখানে ফ্যাটিক পার্সেন্ট, ঠিক আছে। ফ্যাটিক পার্সেন্ট হচ্ছে এটা মনে রাখবা যে আমাদের 3 নাম্বার কলাম ভাগ 4 নাম্বার কলাম ইন্টু 100। 3 নাম্বার কলামের মান কত 6310 ভাগ 4 নাম্বার কলামের মান কত 4 লাখ, 6310 ভাগ 4 লাখ ইন্টু 100, এই যে 6310 ভাগ 4 লাখ ইন্টু 100, এটা করলে কি আমাদের এই ফ্যাটিক পার্সেন্টটা পেয়ে গেছে। এইভাবে হইতেছে এটারও করবো, এটারও করলে একটা পায়ে যাবো, কিন্তু এটার ক্ষেত্রে দেখো এটা আমাদের আনলিমিটেড আছে, দেখি কি এটা ইনফিনিটি, ঠিক আছে, ইনফিনিটি হয়ে গেল। তারপরে এখন আমরা জানবো হচ্ছে কিসে, এই যে এটা কীভাবে বের করবো, এটা হচ্ছে 3টা যোগ, 2টা যোগ। তারপরে হচ্ছে আমাদের কি যেমন অ্যালায়েবল রিপিটেশন, এই অ্যালায়েবল রিপিটেশনের জন্য আমরা কিছু জানবো, এই যে এটাই এই যে আমাদের হচ্ছে সিঙ্গেল অ্যাক্সিল লোড, এখানে সিঙ্গেল অ্যাক্সিল লোড কত 33 ফার্স্টেরটা, হ্যাঁ ফার্স্টেরটা 33। এখন হচ্ছে আমাদের এখন আমাদের হচ্ছে সিঙ্গেল অ্যাক্সিল লোড, এই যে এই লোডটা আমাদের কত দেওয়া আছে 33, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে এই যে এই লোডটা কত দেওয়া আছে 33, তাহলে আমরা হচ্ছে এই যে এইখানে যাবো 33। এই আমরা কিসে কাজ করতেছি, এই পাশের মানগুলো হইতেছে আমাদের কি সিঙ্গেল অ্যাক্সিল লোড, আর এই পাশের মানগুলো কি টেন্ডেম লোড, কিন্তু আমরা কাজ করতেছি কি শুধু সিঙ্গেল অ্যাক্সিল নিয়ে। তার মানে সিঙ্গেল অ্যাক্সিল মানে বাম পাশের গুলো নিয়ে কাজ করবো আমাদের 33। তার মানে 33 কোথায় আছে, এই যে এটা 32, এটা 32, 34, 36, 38, মানে 32 আর 34-এর মাঝ বরাবরই তো 33 আমাদের, ঠিক আছে। এই যে এটা আমাদের কি 33। আর আমাদের এখানে ধরো ইরোশন ফ্যাক্টর, আমাদের ইরোশন ফ্যাক্টর হচ্ছে এখানে কত বাইর করতে পারে, আমাদের ইরোশন ফ্যাক্টর কত বাইর করছি 2.302। তাহলে হচ্ছে আমাদের এখানে
ইরেশন ফ্যাক্টরটা হচ্ছে ইনপুট করবো। এখানে আমাদের হচ্ছে কি 2.3, এই যেখানে না এখানে এখানে 2.1, 2.2, 2.3 এখানে দেবে। তাহলে এই যেটা কি 2.3, তাহলে এই যে এইটার এটাকে আমরা এখন লাইন করে দেবো সুইচিং। এটা করলে আমাদের কোথায় আসতেছে, এই যে এখানে আসতেছে, ঠিক আছে। 2 মানে যে 1 লাখ 2 লাখ, এর জন্য হইতেছে আমাদের এইখানে, তবে এটার মেয়ে তাকাও। তা প্রথমে হচ্ছে আমাদের কি 33, তারপরে আমাদের কি রোশন ভেক্টর 2.3-তে দিয়েছি, ঠিক আছে। তাহলে এটা একটু উৎসাহ করো। তাহলে হচ্ছে এই 33 আর 0.2 এখান থেকে এখানে কি আমরা মিলাইয়ে দিব, এখান থেকে এনে যদি মিলাইয়া দিই তাহলে এই যে এখানে কোন মানের জায়গায় বসাল, এইটা কি মান 10 লাখ, আর এইটা কি 20 লাখ। 10 লাখ আর 20 লাখের এইখানে মাঝ আনুমানিক কি 18 লাখ আছে। এর জন্য হইতেছে আমরা এই যে এখানে মানটা হচ্ছে এই যে 18 লাখ দিছি, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা এই যে এখানে যাবো যে 30.8, এখন হচ্ছে এই যে আমরা 30.8 কোথায় আছে, এই যে এখানে 30.8 হচ্ছে এইখানে আছে 30.8, এটা 30, এটা 30.8। আর আমাদের তো ইরেশন ফ্যাক্টর আর লোকেট করার লাগবে না, ইরেশন ফ্যাক্টর তো আমরা জানি এখানে 2.3-তে আছে। তাহলে এই যে এখান থেকে এই যে এইখানে আমরা কি টান দিব, টান দিলে এটা হচ্ছে আমাদের এই দিকে দেখাও, কত আইতাছে, এই যে এখানে গেতাছে, এটা আমাদের 2, 30 লাখ, 2, এটা 30 লাখ। লাখ, সরি এটা হচ্ছে তোমার 10 লাখ, 20 লাখ, 30 লাখ। 30 লাখের থেকে একটু উপরে, তার মানে 35 লাখ কি ধরতে পারি না, আর এনে জাস্ট হচ্ছে 37 লাখ ধরছে, আর এই আর কিছু না, জাস্ট 37 লাখ ধরছে এখানে, 35 লাখ ধরতে পারি না, 37 লাখ ধরছে। এইভাবে এখন হচ্ছে এই যে এটার মধ্যে জমা হবে 28.6, 28.6 আমাদের কোথায় আছে, এই যে এইখানে থেকে এই যে আমাদের এখানে কত 25, 26, 27, 28, 28.6, এই যে এখানে 28.6 আনুমানিক, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি এই যে এখানে টান দিব, এই যে সেন্টার 28.6 থেকে আমাদের এই যে ইরেশন ফ্যাক্টর সেন্টার এখানে যে টান দিই, তাহলে এইদিকে যাইতে যাইতে আমাদের কোথায় এসে বসাইল, একবারে হচ্ছে তোমার 10 লাখ। 10 লাখের একটু কম, 9 লাখ। হ্যাঁ 10 লাখের হালকা একটু কমে মনে হয় বসাইছে, এই এখন 10 লাখ না 1 কোটি, এটা তাহলে 1 কোটির একটু কমে বোঝাইছে, এর জন্য 80 লাখ দিয়ে এখানে দিয়েছে। ওইভাবে তারপরেরটা হচ্ছে আমরা কি এই যে এইটাও 26.4 বসায় দেখবো যে আমরা পাইলাম হচ্ছে এই যে 3,50,00,000, আর হচ্ছে এই যে 24.2 যখন বসামো তখন দেখবো যে ওইটা একবার উপরে উঠে গেছে। এই যে এখানে যদি আমি বসাই 24.3, এখানে 24.3 বসাই, এই দিকটার যদি টান দিই এটা একবার উপরে উঠে যাবো, আনলিমিটেড হয়ে যাবো। এই জন্য এটা আনলিমিটেড দিয়েছি। আর এইগুলা করবো যতক্ষণ পর্যন্ত করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমাদের কি আনলিমিটেড হইতেছে না, ঠিক আছে। এগুলো যতক্ষণ পর্যন্ত করে থাকবো যতক্ষণ আনলিমিটেড হইতেছে না। আর হচ্ছে আমাদের 7 নাম্বারটা হইতেছে এই 7 নাম্বারটা হইতেছে আমাদের 3 নাম্বার কলাম ভাগ 6 নাম্বার কলাম ইন্টু 100, ঠিক আছে। এই যে আমাদের কত 3 নাম্বার কলাম ভাগ 6 নাম্বার কলাম, মানে এই যে আমাদের 6,310 ভাগ হচ্ছে আমাদের 6 নাম্বার কলাম, 6,310 এটা কি 3 নাম্বার কলাম ভাগ হচ্ছে 6 নাম্বার কলাম। এই যে এই দুইটা ইন্টু 100 করলে আমরা এই যে এগুলা পাই যাবো। তারপরে হচ্ছে আমরা এই যে এগুলো সামিশন করবো,